300 আছে, 400 আছে, 500 আছে, 600 আছে। এখানে সব মাছ বাছাই করা হচ্ছে। আজকে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরছি সেটা একটু বলে দাও। দুই দিকে ম্যানগ্রোভ, গরান, গেও, হেতাল গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই কাঠের ব্রিজের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এখান থেকে যে জায়গাটা দেখছো অসাধারণ। 3টে কাঁকড়া 150 টাকা, আর এগুলো সব লাইট জ্বলে গেছে। বকখালির এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগে। কলকাতার এত কাছে এত সুন্দর সমুদ্র, সত্যি জাস্ট অসাধারণ। বকখালি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার বুকে লুকিয়ে থাকা এক শান্ত সমুদ্র শহর। দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুয়ারি, সমুদ্রের ছন্দে আছড়ে পড়া ঢেউ, সৈকত জুড়ে দল বেঁধে ছুটে বেড়ানো লাল কাঁকড়ার দল, আর প্রকৃতির এক অপার নীরবতা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের ঠিকানা। চলুন তাহলে ঘুরে আসি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে অবস্থিত লাল কাঁকড়ার দেশ, এক নির্জন সৈকত নগরী বকখালি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন নিউজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ জুলাই মাসের 30 তারিখ 2026 বৃহস্পতিবার, আর আমাদের আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত একমাত্র সাদাবালির বীচ, এক নির্জন সৈকত শহর বকখালি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মাত্র 55 টাকা খরচ করে তোমরা কলকাতা থেকে বকখালি কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, সাইট সিন হিসাবে কোন কোন জায়গাগুলি তোমরা ঘুরে দেখবে, আর খুবই স্বল্প বাজেটে একদম সস্তায় এই পুরো বকখালি ট্যুরটা তোমরা কিভাবে কমপ্লিট করবে, তার সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি করবো না, শুরু থেকে শুরু করা যাক। আমাদের আজকের বকখালি ভ্রমণ শুরু হয়েছিল আমার বাড়ির কাছের স্টেশন সোদপুর থেকে। আর এখান থেকেই সকালের প্রথম ট্রেন ধরে আমরা প্রথমেই পৌঁছাবো শিয়ালদহ স্টেশন। নামলাম শিয়ালদহ স্টেশন। তো গুড মর্নিং বন্ধুরা, আমি সহনেন্দু, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন ট্রিপ। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের একদম বাইরে। ঘড়িতে এখন সময় 4:50। আমরা পৌঁছালাম শিয়ালদহ স্টেশন। এখন এখান থেকে আমাদের শিয়ালদহ সাউথ ডিভিশনে যেতে হবে, আর ওখান থেকে আমাদের নামখানা যাওয়ার জন্য শিয়ালদহ নামখানা লোকাল ধরবো। আর আজকের ভিডিওতে আমি একা নই, আমার সাথে রয়েছে সুদর্শন আর রয়েছে পাপ্পুদা। চলো তাহলে তোমাদের নিয়ে ঘুরে আসি সস্তায় বকখালি। তো আমরা পৌঁছালাম শিয়ালদার সাউথ ডিভিশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই আমরা আজকে 5:20 শিয়ালদা নামখানা লোকাল ধরবো। এই যে আমাদের ট্রেন এসে গেছে। তোমরা যদি এই 5:20 নামখানা লোকালটা ধরো, তো অনেকটাই ফাঁকা পাবে, ট্রেন একটু ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, আমরা 5:20 ট্রেন ধরলাম। তোমরা চাইলে কিন্তু এরপরে 5:55, 7:14, 8:15, 9:16 এরকম পরপর ট্রেন রয়েছে। তোমরা চাইলে পরের ট্রেনগুলো ধরতে পারো, কিন্তু 7:14 ট্রেনটাতেই ম্যাক্সিমাম লোক যায় আর প্রচণ্ড ভিড়ও হয়। তো আমরা সেই কারণেই 5:20 ট্রেনটা ধরলাম। তুলনামূলকভাবে ট্রেনটা খুবই ফাঁকা থাকে। তোমরা দেখলে ট্রেনটা কিন্তু যথেষ্টই ফাঁকা। তোমরা যদি অ্যাপে সার্চ করো তাহলে কিন্তু এই টাইম টেবিলগুলো দেখতে পাবে না। তোমাদের সেক্ষেত্রে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত সার্চ করতে হবে, তাহলে কিন্তু এই ট্রেনের টাইম টেবিলগুলো তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা, এই শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত এই ট্রেনের ভাড়া হলো 25 টাকা, আর প্রায় 108 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর মাঝখানে এই ট্রেনটি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে লক্ষ্মীকান্তপুর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, 10-15 মিনিটের মতো, তারপরে আবার নামখানার দিকে এগিয়ে যাবে। ট্রেনে উঠে গেলাম 5:20। ঘড়িতে এখন সময় 5:25। নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট লেটে আমাদের ট্রেন ছিল। এগোলাম শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 6:55। আমরা পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এখানে ট্রেনটি প্রায় 10-15 মিনিট দাঁড়াবে, আবার ঠিক 7:05
এই লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে আবার নামখানার দিকে এগিয়ে যাবে। আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে নিতে পারো। স্টেশন চত্বরে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্টও করে নিতে পারো। আর এর পরের থেকে কিন্তু সিঙ্গেল লাইন শুরু হয়, তাই ওপাশ থেকে একটা গাড়ি এসে পৌঁছালে তারপরে আবার এই ট্রেনটা ছেড়ে যাবে। ঘড়িতে এখন সময় 7:45। আমরা পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। গঙ্গাসাগর যেতে হলে কিন্তু এই স্টেশনেই নামতে হবে। এরপরে রয়েছে আর একটা স্টেশন চিলেরহাট, আর তারপরেই নামখানা। ট্রেনের জানলা দিয়ে গ্রামের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে নামখানা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ঘড়িতে সময় তখন প্রায় 8টা। আমরা পৌঁছালাম নামখানা স্টেশন। তো ঘড়িতে এই মুহূর্তে সময় 8:03। আমরা পৌঁছালাম নামখানা স্টেশন। শিয়ালদা থেকে নামখানা আসতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টার মতো। এখন আমরা স্টেশনের বাইরে চলে যাব। এই আমরা ফাইনালি আমরা পৌঁছালাম নামখানা স্টেশন। আর স্টেশনের বাইরে বেরিয়ে আসলে তোমরা এখানে প্রচুর এরকম টোটো অটো দেখতে পারবে, যেগুলো করে তোমরা এখান থেকে বকখালি, লালগঞ্জ, মৌসুনী আইল্যান্ড এই জায়গাগুলোতে তোমরা চলে যেতে পারো। এখান থেকে কত বকখালি? 27 কিলোমিটার। তো এখান থেকে যদি যেতে হয় তাহলে মানে পার হেড কিরম ভাড়া পড়বে? এখান থেকে এমনি লোকাল ভাড়া আছে 60 টাকা। 60 টাকা করে। আর রিজার্ভে গেলে? রিজার্ভে গেলে কজন মানে আমরা 3 জন আছি। এবারে 300 টাকা হয়, সেটা 250 টাকা। 250-300 টাকা। এই হলো স্টেশন থেকে আমরা একটু এগিয়ে আসলাম। আর এই ডান দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবর আমরা কিছুটা হেঁটে যাব। এই সামনেও কিন্তু চাইলে ভাতার হোটেল রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। এখান থেকে চাইলেও তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। স্টেশনের সামনে তোমরা এরকম রেস্টুরেন্ট, হোটেল পেয়ে যাবে। স্টেশনের বাইরে কিন্তু প্রচুর তোমরা অটো, টোটো এরকম পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সরাসরি রিজার্ভ করে চলে যেতে পারবে বকখালি, মৌসুনী আইল্যান্ড, লালগঞ্জ এইসব জায়গাগুলো। এই স্টেশনের সামনে থেকে টোটো বা অটো বুক করো, এখান থেকে কিন্তু পার হেড 60 টাকা করে নিচ্ছে। আর রিজার্ভ করে গেলে এখান থেকে 200, 250, 300 টাকা পর্যন্ত নিচ্ছে। তো তোমরা যদি একটু স্টেশন থেকে 2-3 মিনিট হেঁটে যাও, সামনে মেন রোড রয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর অটো, টোটো, ম্যাজিক কার, এমনকি বাসও পেয়ে যাবে, যেখান থেকে সরাসরি তোমরা চলে যেতে পারবে কম বাজেটে বকখালি। আরেকটা কথা বলে রাখি, আমরা তো ট্রেনে আসলে তোমরা চাইলে পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো, তোমরা চাইলে সড়ক পথে বাসে করেও কিন্তু বকখালি চলে আসতে পারো। সেক্ষেত্রে কলকাতার প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর বকখালির জন্য বাস ছাড়ে। সময় লাগে প্রায় 4.5-5 ঘন্টার মতো। তবে সেক্ষেত্রে ভাড়া পড়বে 120 থেকে 150 টাকার মধ্যেই। এই আমরা চলে আসলাম একদম মেন রোড সামনেই। না, এখান থেকে বকখালি কত নেবে? 3 জন আছি। না, রিজার্ভে কত আর এমনি ভাড়া কত? 200 টাকা রিজার্ভে। এখানে আসলে তোমাদের একদম চেকে ধরবে এরকম নিয়ে যাওয়ার জন্য। কোনো দরকার নেই, তোমরা ওখান থেকে চলে আসবে একটু হেঁটে এই মেন রোডে। আর এখান থেকে দেখো এরকম প্রচুর অটো, টোটো, ম্যাজিক কার তোমরা এখানে পেয়ে যাবে। এই হলো মেন রোড, এইদিকে কলকাতা আর এইদিকে যাচ্ছে বকখালি। তোমরা যদি এইখান থেকে যাও তাহলে অটোতে তোমাদের পড়বে 40 টাকা, আর টোটোতে গেলে 50 টাকা, আর বাসে এখান থেকে ভাড়া পড়বে 30 টাকা। কত বললে ভাড়া? 40। কতক্ষণ লাগবে? 40-45 মিনিট লাগবেই। বন্ধুরা, আমরা এখান থেকেই একটা টোটো বুক করে নিলাম। আমাদের পার হেড ভাড়া পড়লো 40 টাকা করে। বৃষ্টি নেমে গেল গো, মুষলধারে বৃষ্টি নেমেছে বন্ধুরা। এই যে হবে আমাদের আজকে ঘোরাটা। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম এই বকখালি। নামখানা স্টেশন থেকে আমাদের এই বকখালি পৌঁছতে সময় লাগলো প্রায় 40 মিনিট, আর ভাড়া পড়লো 40 টাকা। আর এই আমরা চলে আসলাম এই যে বাস স্ট্যান্ড, এই যে দেখছো সব কলকাতা টু বকখালি, বকখালি টু এসপ্ল্যানেড, সব এই হলো এই বাস স্ট্যান্ড। আর এখন আমাদের যেটা করতে হবে,
আমাদের কোনো হোটেল বুকিং করে নেই, আমরা এখানে দেখবো। এখানে প্রচুর হোটেল রয়েছে, তো আমরা এখান থেকে সবার আগে একটা হোটেল বুকিং করব, তারপরে সমুদ্রে যাব। এইখানে একটা দেখছি হোটেল মেঘালয়, হোটেল সামন্ত। এই হলো রুম, আর বেশ একটা বড় বেডরুম আছে, 3 জন ভালো মতোই থাকতে পারবে এখানে। আর এখানে একটা বসার টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এসি রয়েছে, আর এদিকটা ব্যালকনি আছে বোধহয়, সুন্দর। সব থেকে সুন্দর তোমরা এখান থেকে এই ব্যালকনিতে পেয়ে যাবে। এখানে একটা, এই দিক দিয়ে আমরা আসলাম, আর এই জাস্ট এখান থেকে 2 থেকে 3 মিনিট সি বিচ। আর এটা হলো একটা নন এসি, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এটাও বেশ বড়, এখানেও 3 জন ভালো মতো থাকতে পারবে। সেম এখানেও একটা টেবিল চেয়ার রয়েছে, আর এদিকেও একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। হোটেল থেকে বেরিয়ে আনার ছোট্ট ব্যালকনি পেয়ে যাবে। টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সিম্পলের মধ্যে ভালো। আর এই হোটেলের লনটা থেকে এই বাইরের এরকম দেখা যাচ্ছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আছে 850, 1050 এসি আছে। আচ্ছা, নন এসি আছে আমাদের আজকে বা সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত 300 আছে, 400 আছে, 500 আছে, 600 আছে নন এসি করা। এটা হলো হোটেল নেস্ট, তারপরে রয়েছে সামন্ত হোটেল ভিক্টোরিয়া, পাশে রয়েছে হোটেল নেস্ট, এটা দেখবো। তার পাশে রয়েছে হোটেল মোনালিসা। এই একটা রুম, এখানে একটা বেড রয়েছে, এটা হলো এসি রুম, তাই তো? আচ্ছা, আর এদিকটা দিয়ে এই খুললে এই বাইরের পরিবেশ। আজকে বেশ কটা হোটেল রিভিউ করলাম, হোটেল নেস্ট, হোটেল সামন্ত, হোটেল নাইস এবং শেষে হোটেল মেঘালয়। বেশ কিছু হোটেল আমরা এখানে ঘুরে দেখলাম, রুমগুলো দেখলাম। তো 300 থেকে শুরু করে 400, 500, 600, 900 সব রকমের দামের হোটেল এখানে তোমরা পেয়ে যাবে। বকখালিতে প্রচুর হোটেল, তো আমরা বেশ কিছু হোটেল দেখে আমাদের এই মেঘালয়ের যে কটা রুম দেখলাম তাদের মধ্যে থেকে একটা পছন্দ হলো, আর সেটাই আমরা নিয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদের। এদের এখানেও নিচের তলায় আছে 300 টাকার রুম, তারপরে রয়েছে 400 টাকা, আর তারপরে রয়েছে 600 টাকা, এসি 950 টাকা, এরকম রয়েছে। আমরা যেটা থাকছি সেটা তোমাদের দেখাই। রুম নাম্বার 333, এই হলো এই রুম, বেশ বড়ই আছে রুমটা। এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে 3 জন ভালো মতো থাকতে পারবে। এখানে ফ্যান রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এইখানটায় একটা ছোট টেবিল চেয়ার রয়েছে। আর হোটেল থেকে এই বেরোলেই এরকম একটা ছোট্ট ব্যালকনি তোমরা পেয়ে যাবে। নেমে গেল বৃষ্টি, মানে বর্ষার ওয়েদারে এসে আমাদের বৃষ্টি কিন্তু কিছু সারছে না। এখানে একটা ছোট্ট টিভি রয়েছে, আর এই হলো টয়লেট। মোটের উপর গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মোটের উপর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালো। এই রুমটা আমাদের পড়লো 550 টাকা। আমরা যে হোটেলে আছি, আর হোটেলের সামনে কিন্তু এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে। পেটাই পরোটা, প্লেন লুচি, হিঙের কচুরি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি মুড়ি, আলুর দম মুড়ি। আমাদের সঙ্গে ছোলার ডাল থাকে, ঘুগনি থাকে, আলুর দম থাকে, উইথ গরম গরম জিলিপি। করে নিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আজকে এই পেটাই পরোটা আর ঘুগনি, আর তোমরা চাইলে হিঙের কচুরিও নিতে পারো। এই যে 2টো করে হিঙের কচুরি, আর ছোলার ডাল হলো 30 টাকা। আর যদি পেটাই পরোটা 100 গ্রাম পেটাই পরোটা সাথে ঘুগনি থাকবে, এটার দাম হলো 25 টাকা। আমরা বকখালির বাস স্ট্যান্ডের সামনেই হোটেল নিয়ে নিলাম। হোটেলের রুম ট্যুর তো তোমাদের করিয়ে দিলাম, আর হোটেল আমরা নিলাম আজকে মেঘালয়া। খুব কম দামের মধ্যেই আমরা পেয়েছি, 550 টাকার মধ্যে আমরা রুম পেয়ে গেছি। তা তোমরা আসলে এখানে প্রচুর হোটেল রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। আমরা বেশ কয়েকটা হোটেল রিভিউ করে এই হোটেল মেঘালয়তে রুম নিয়েছি, আর তারপরে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখন যাচ্ছি সমুদ্রের বিচে, যেটার জন্য আমাদের এই বকখালি আসা। ফাইনালি আমরা চলে আসলাম বকখালি সি বিচ এরিয়াতে। দেখছো বেশ বড় জায়গাটা, কিন্তু অনেকখানি এরিয়া দিবে। এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে কিন্তু পার্কিং জোন, এখানে তোমরা 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার গাড়ি পার্কিং করতে পারবে। আর এইদিকে রয়েছে দেখো সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই যে তোমরা যদি সমুদ্রে যারা স্নান করে আসছো, তারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। এখানে ছেলেদের জন্য, মহিলাদের জন্য
সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এদিকটা সোজা গেলে সি বিচ, আর এটা হলো বকখালি পিকনিক গ্রাউন্ড। এ দেখো এইখানটায় যারা আসলে বাসে করে পিকনিক করতে আসে তারা কিন্তু এই গ্রাউন্ডটা ইউজ করে। এখানে এই যে দেখো এখন তো বৃষ্টিতে এখানে জল জমে গেছে, এটা হলো এখানকার পিকনিক গ্রাউন্ড। এটা আসলে তোমরা এরকম জলছত্র দেখতে পারবে। রূপায়ণে নামখানা পঞ্চায়েত সমিতি এই যে জলের ব্যবস্থা রয়েছে, 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা। এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং তালিকাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে 2 চাকার গাড়ি 20 টাকা, 3 চাকার গাড়ি 40 টাকা, 4 চাকা 100 টাকা, 6 চাকা 150, 10 চাকা গাড়ি 190। এরকম কিন্তু আলাদা আলাদা পিকনিক চার্জ রয়েছে। এই সোজা একদম সি বিচ। চলো এবার আমরা সি বিচের দিকে যাব। এইখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, ভাতের হোটেল দেখো, পাশাপাশি শাহানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও তোমার এসি হোটেল পেয়ে যাবে, খাবার প্রচুর হোটেল রয়েছে। এই বিচ চত্বরে কিন্তু এরকম প্রচুর বিভিন্ন জিনিসের দোকান তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ঘরের সাজানোর জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। পুলিশ হেল্প সেন্টার এই তো চলে আসলাম বকখালি সি বিচ। এখানে একটা মায়ের মন্দির রয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম বকখালি সি বিচ। ভাবতে পারছো মাত্র 55 টাকায় কলকাতা থেকে আমরা চলে আসলাম বকখালি সি বিচে। দেখছো এখানে সব বাচ্চারা খেলার জন্য নেট বানিয়েছে। আজকে এই মেঘলা ওয়েদারে বকখালির সি বিচ কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা এই যে সামনের জলটা দেখছো, এটা কিন্তু একটা নদীর জল, আর এই নদীটা পেরিয়ে কিন্তু ওপারে সমুদ্র দেখা যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে উঠেও কিন্তু সমুদ্রের ভিউটা উপভোগ করা যায়। বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, এই একটা বসার জায়গা, শুধু ছাউনিটা দেখা যাচ্ছে, বসার জায়গাটা একদম মাটির নিচে চলে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বকখালি সি বিচে। এখন আমরা এই জল পেরিয়ে একদম ওই পারে গিয়ে সমুদ্র স্নান করব। আমাদের দেখাই এই যে এখানে যেটা ছিল আই লাভ বকখালি, তার ধ্বংসাবশেষ হয়ে গেছে। কি অবস্থা দেখো, এই যে এখানে প্রচুর সি ফুডের দোকান রয়েছে। আর ইভিনিংয়ে যখন আসবো তোমাদের এগুলো সব ঘুরে দেখাবো। ইভিনিংয়ে কিন্তু এখানটায় বেশ জমজমাট থাকে সি বিচ চত্বরটা। যে দেখছো সবাই কিন্তু নেমে গেছে একদম সি বিচে। এই জাস্ট পেরিয়ে অনেকটা দূরে আমাদের যেতে হবে। এই যে এটা খালের মতো জল, এখানে নদীর মতো চলে এসেছে, এটা পেরিয়ে কিন্তু আমাদের ওই পারে গিয়ে সমুদ্রে স্নান করতে হবে। এরকম দেখিনি নদী পেরিয়ে সমুদ্রে যেতে হচ্ছে আমাদের, নদী পেরিয়ে সমুদ্রে যেতে হচ্ছে আমাদের। ওই হলো বকখালির সি বিচ। আসলাম ওই যে ওখান দিয়ে আসলাম, এই যে আমাদের পাপ্পুদা ওল্ড ক্যান্ডিডেট। এই যে চলে যেতে হবে ওই যে ওইখানে সমুদ্র। কিন্তু দীঘা পুরীর মতো অতটাও গেঞ্জি না, কিন্তু দারুণ। এইখানটা এসে মনে হচ্ছে যেন পুরীর সমুদ্র বিচে চলে এসেছে। আর এরকম মেঘলা দিনে এরকম মেঘ হয়ে আছে চারিদিকটা, আরো দারুণ লাগছে। তোমরা রৌদ্র ঝলমলে বকখালি তো অনেক দেখেছো ভিডিওতে, আজকে এই মেঘলা দিনে তোমরা দেখতে পাবে। কলকাতার এত কাছে মাত্র 55 টাকা খরচ করে তোমরা চলে আসতে পারবে এত সুন্দর একটা সমুদ্রে। দারুণ লাগছে, দারুণ। পুরো মনে হচ্ছে আমরা পুরী সি বিচে চলে এসেছি। এই দেখো, এই দেখো, বাবারে বাপ, সেই লেভেলের আসছে, সেই লেভেলের। ঠিকটা কিন্তু ঢেউয়ের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছি। সবাই এনজয় করছে দেখো চারিদিকে। প্রচুর লোক এসেছে, প্রচুর চারিদিকটা দেখো, প্রচুর লোক এসেছে। অনেক দূর পর্যন্ত কিন্তু সবাই চলে গেছে। ওরে বাপ রে বাপ, ভিজে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বিশাল বড় বড় ঢেউ আসছে। দীঘা পুরী দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আই লাভ বকখালি। ওরে সেরা 2026 সেরা। দারুণ এনজয় হচ্ছে বন্ধুরা, দারুণ। যে বকখালি 4-5টা জায়গা ঘুরে দেখবো। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম শ্রীনিবাস সিকদার। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা বলো। 8436207144। আর আজকে আমরা কোন জায়গাগুলো ঘুরছি সেটা একটু বলে দাও। আজকের আমাদের যেগুলো এখানে লোকাল স্পটগুলো যেগুলো আছে, হেংডিস আইল্যান্ড, হ্যাঁ। ওখানে ডিপ সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল, হিরন সি বিচ,
ওয়াচ টাওয়ার। এছাড়া আছে বেনফিস মৎস্য বন্দর, ওখানে সামুদ্রিক মাছগুলো ওঠে ট্রলারে করে, ওগুলো দেখা যায়। এছাড়া আছে কার্গিল সি বিচ, ওখানে আমাদের এই বিকাল টাইমে বিকাল টাইমে আমাদের সানসেটটা হয় কার্গিল বিচ থেকে, ভালো লাগে, সানসেট পয়েন্ট হয় ওটা কার্গিল বিচ। এছাড়া আছে ফেজারগঞ্জে আপনারা দেখতে পাবেন ফেজার সাহেবের ভাঙা বাড়ি, গঙ্গা মায়ের মন্দির, উইন্ড মিল, বায়ুকলগুলো, এগুলোই দেখা যায়। এছাড়া আছে ইকো পার্ক। বেশ, তো আমরা আজকে এই বকখালির এই 4-5টা জায়গা বেস্ট জায়গা ঘুরে দেখবো। টোটো ঠিক করে নিয়েছি, টোটোতে আমাদের ভাড়া পড়লো 300 টাকা। এরপর দুপুরে স্থানীয় হোটেল থেকে 120 টাকার রুই মাছ থালি দিয়ে লাঞ্চ সেরে আমরা বকখালির সাইট সিনের জন্য রওনা দিলাম। আমরা বকখালি সাইট সিনে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের প্রথম গন্তব্য হেনরিস আইল্যান্ড। হেনরিস আইল্যান্ড আমরা এখন প্রবেশ করছি। মার্চ অক্টোবরে সকাল 6:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আছে এখানে ডিপ সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল, এই শ্বাসমূলগুলো দেখতে পাবে, অর্থাৎ এদের হচ্ছে রুটগুলো বাইরের দিকে থাকে, এরা সবসময় জোয়ারের জলে পুষ্ট থাকে, যে কারণে এদের হচ্ছে শ্বাসমূলগুলো শিকড়গুলো বাইরে থাকে, মাটির ভেতরে থাকে না। আচ্ছা, এগুলো যে তোমরা দেখছো এগুলো বানি গাছ, বড়ান, গেওয়া সব ভরা চারিদিকটায়। হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্ট। সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে। কাঠের পোল দিয়ে এখান দিয়ে একে একে করে পার হতে হবে। এখানের এন্ট্রি ফি হলো পার হেড 10 টাকা। এই হলো সুন্দরী গাছ, এই যে এই দেখো সুন্দরী ফল। আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম সুন্দরী গাছ। হ্যাঁ, এই গাছের নামে কিন্তু সুন্দরবনের নাম হচ্ছে সুন্দরবন। আর এই যে কটেজগুলো দেখছো চারিদিকে, এই কটেজগুলো কিন্তু তোমরা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারো। আর এই ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে, একদম সাজানো গোছানো। এই সব ডান দিকে দেখছো সব মাছের ভেরি, প্রায় 162টা মাছের ভেরি রয়েছে। আর এই যে হেনরি আইল্যান্ড যাবার রাস্তাটা অসাধারণ কিন্তু। চলে আসলাম হেনরিস আইল্যান্ড। এই হলো আইল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই যে হেনরিস আইল্যান্ডে যাবার যে রাস্তাটা কিন্তু অসাধারণ। এখানে নিচে দেখো এরকম টাইলস পাতা রয়েছে, আর দুই দিকে এরকম বানি, গরান, গেও, হেতাল গাছের জঙ্গল দিয়ে ঘেরা। অসাধারণ লাগছে কিন্তু এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যেতে, সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এই হলো ডেঞ্জারাস কাঠের বীজ, ম্যানগ্রোভ, গরান, গেও, হেতাল গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই কাঠের বীজের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম হেনরিস আইল্যান্ডে। আর এইখানের এই জায়গাটা, চারিপাশের যে পরিবেশটা অসাধারণ লাগছে। মানে কি বলবো, চারিদিকটা হেতাল, বানি, গরান, গেওর গাছের জঙ্গলে ঘেরা। আর তার মাঝখান দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে একদম সি বিচে, কিরণ বিচের দিকে, সেই যে যাওয়ার রাস্তাটা অসাধারণ অসাধারণ, দুর্দান্ত লাগছে কিন্তু চারিদিকটা কি লাগছে। আমরা চলে আসলাম হেনরিস আইল্যান্ডে। এখানে ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে এখানে বিল্ডিংটা। আর এইখান থেকে যে জায়গাটা দেখছো অসাধারণ অসাধারণ ভিউটা। এরকম মেঘলা পরিবেশের জায়গাটা আরো মায়াবী করে দিয়েছে, দারুণ লাগছে। আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এটিকে বেনফিস ফিশারিও বলা হয়ে থাকে। এখানে সমুদ্র থেকে আনা মাছ তোলা ও স্টোর করা হয়, আর এখান থেকেই নানা জায়গায় মাছ ডিস্ট্রিবিউটর করা হয়ে থাকে। জম্বুদ্বীপ যেতে গেলে এখান থেকেই নৌকা ভাড়া করতে হয়, তবে জম্বুদ্বীপে নামবার কোনো অপশন নেই। বোট আপনাকে পুরো দ্বীপটি ঘুরিয়ে আবার ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে নিয়ে আসবে। এই মুহূর্তে আমরা রয়েছি বকখালির সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেস্ট যে সাইট সিন, সেটা হলো কার্গিল সি বিচ। এই বিচটা হলো সবচেয়ে বেস্ট লাগে আমার। আর এখান থেকে যে সূর্যের এই সানসেটটা
দারুণ অসাধারণ একটা ভিউ লাগছে। আর এই সময়টায় এই বিকালের দিকটায় এই যে সূর্যের রশ্মিটা সমুদ্রের জলে পড়ছে, একটা সোনালি রং, আর দারুণ লাগছে। আর এইখান থেকেই কিন্তু সামনেই তোমরা চলে যেতে পারবে জম্বুদ্বীপ। আর এই পাশটাই ডান দিকটা হলো মৌসুনী আইল্যান্ড, আর এই মাঝখানটায় হলো সাগরদ্বীপ, যে গঙ্গাসাগর। অসাধারণ একটা ভিউ, অনবদ্য ভিউ লাগছে। দেখো তোমরা কি সুন্দর একটা দুর্দান্ত একটা ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে এই কার্গিল সি বিচে। ফ্রেজারগঞ্জে এসে প্রথম যেটা আমরা দেখে ভালো লাগলো, মন মুগ্ধ হয়ে গেল, সেটা হলো এই গঙ্গা মায়ের মন্দির। চলো ভিতর থেকে তোমাদের দেখাই। এই হলো সেই ফ্রেজার সাহেবের বাড়ি, যার এখন এই অবস্থা। আমাদের আজকের শেষ গন্তব্য ফ্রেজারগঞ্জ। বকখালির ঠিক পাশেই এক নিঃসঙ্গ অথচ রূপকথার মতো নির্জন সৈকত এই ফ্রেজারগঞ্জ। এক অপূর্ব অববিট সমুদ্রগাঁও, যেখানে প্রকৃতি এখনও নিজেই নিজের রূপে স্বচ্ছ। জেলে নৌকার সারি, দূরের লাইট হাউস আর নির্জন সৈকতের মাঝে ফ্রেজারগঞ্জ এমনই এক হৃদয়স্পর্শী গন্তব্য, যেখানে একদিনের ভ্রমণকেও পাওয়া যায় অফুরান শান্তি আর প্রকৃতির আলিঙ্গন। এরপর আমরা ফিরে আসি বকখালি সি বিচে। আমরা চলে আসলাম বকখালি সি বিচে। আর সন্ধ্যেবেলায় কিন্তু এই বকখালি সি বিচটা বেশ জমজমাট থাকে। এখানে বিভিন্ন ধরনের চা, কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ ভাজা তোমরা এখানে পেয়ে যাবে। কি কি মাছ আছে, এই কাঁকড়া, চিংড়ি মাছ। ঠিক আছে, প্রচুর মাছ রয়েছে, অক্টোপাসও রয়েছে, পমফ্রেট রয়েছে। আর এছাড়াও এখানে চারিপাশে এই সি বিচে প্রচুর দোকান রয়েছে, পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিমের দোকান, চায়ের দোকান, বিভিন্ন স্টল রয়েছে। আচ্ছা, এইখানে যে চেয়ারগুলো পাতা রয়েছে, এখানে কিন্তু 1 ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয়। বকখালির সি বিচ এক অনবদ্য পরিবেশ। এই বকখালিতে আসলে এরকম ফ্রেশ চিংড়ি তোমরা পেয়ে যাবে, ইনস্ট্যান্ট এটা বানিয়ে দেবে। এখানে এই 1 প্লেট চিংড়ি 100 টাকা। এখানের মধ্যে রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা দিল ফ্রেশ চিংড়ি। 9টা প্লেট 100 টাকা। এদিকে বকখালি সি বিচের ঠান্ডা হাওয়া আর এই মুচমুচে ফ্রেশ মাছ ভাজা। তো তোমাদেরকে বলি, তোমরা চাইলে কিন্তু আজকে এখান থেকেই এই সি বিচটা ঘুরে আবার সন্ধ্যেবেলা ট্রেন ধরে নামখানা থেকে কলকাতায় ফিরে যেতে পারো একদিনের জন্য। আর যদি তোমরা থাকতে চাও তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু আজকে নাইট স্টে করে কাল সকালে চলে যেতে পারো। তো এইভাবে আমরা আমাদের ট্যুরটা শেষ করছি। আমরা আজকে নাইট স্টে করবো এবং কাল সকালে বেরিয়ে যাব নামখানা থেকে কলকাতার উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।